আকাশবাণী নিবেদন করছে ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ভোটার সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান मतदाता जंक्शन। जब जुड़े लोग से लोग वोट से वोट बने तब लोकतंत्र का सिस्टम मतदाता जुड़ते जाए बने तब ऐसा नया कनेक्शन मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन। मैं रामदयाल शर्मा एक पैगाम अपने प्यारे देशवासियों के नाम। है देश भारत हम सब का प्यारा, हम इसके मालिक ये घर है मेरा, तो दे प्यार से वोट, दे प्यार से वोट की शक्ति इसको, जो है फर्ज मेरा अधिकार मेरा, दे प्यार से वोट की शक्ति अपनी, है फर्ज मेरा अधिकार मेरा, जो है फर्ज मेरा अधिकार मेरा। নমস্কার বন্ধুরা, আমরা শুনছিলাম প্রখ্যাত নাট্যশিল্পী ও নির্দেশক পদ্মশ্রী পণ্ডিত রামদয়াল শর্মার কথা এবং গান। मतदाता জংশন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি আজ এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো ক্ষেত্রই তার প্রভাবমুক্ত নয়। নির্বাচন ক্ষেত্রেও তার বিশেষ ভূমিকা আছে। আজকের मतदाता জংশনে আমরা এই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, নির্বাচনী প্রক্রিয়াকে সহজ ও সরল করার জন্য ভারতের নির্বাচন কমিশন তথ্য প্রযুক্তির নতুন নতুন উপকরণ গ্রহণ করেছে, যা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ করতে সাহায্য করে চলেছে। নির্বাচন সংক্রান্ত সমস্ত দিক মাথায় রেখে ভারতের নির্বাচন কমিশন নতুন প্রযুক্তির সরঞ্জামগুলি গ্রহণ করেছে, যার মধ্যে ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মী এবং অন্য সবার সুবিধার জন্য আইটি অ্যাপ্লিকেশন অন্তর্ভুক্ত আছে। চলুন আজ আমরা এ সম্পর্কে বিশদে জানতে বৈভবের বাড়িতে যাই, যেখানে আইটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা চলছে। আরে মুন্না, অনেকদিন হয়ে গেল তোমার দিল্লিতে কিন্তু এসেছি, তুমি আমাদের একটা ফিল্মও তো দেখালে না। ও ডুড, আই মিন পাপা, তুমি কি সিনেমার টিকিটের অ্যাপ সম্পর্কে জানো না? সে ঠিক আছে, কিন্তু আমরা যাব আসবো কিভাবে? তুমিও কোন জগতে আছো মা? এই যে এটা একটা গাড়ি বুকিং এর অ্যাপ, ডাউনলোড করে গাড়ি বুকিং করো আর যেখানে খুশি আসা যাওয়া করো। ও মনে পড়ল, তুমি কি ভোটার আই কার্ডের ঠিকানা পরিবর্তন করেছো? সময় পাচ্ছি না বাবা, কি করব, নতুন চাকরি না। বৈভব, মাই ডুড অ্যান্ড কুল সান, তুমি বা কোন শতাব্দীতে বাস করছো বলো তো? তুমি কি ভোটার হেল্পলাইন অ্যাপ সম্পর্কে জানো না? এটি ডাউনলোড করে অবিলম্বে তোমার ঠিকানা পরিবর্তনের প্রমাণ সাবমিট করে আবেদন করো। পরিবর্তিত ঠিকানা সহ ভোটার আই কার্ড চলে আসবে। আর এটা যখন করছো তখন নো ইয়োর ক্যান্ডিডেট বা কেওয়াইসি অ্যাপটিও ডাউনলোড করবে। এটাও একটা দুর্দান্ত অ্যাপ। ভোট দেওয়ার আগে তো জানতে হবে তোমার প্রার্থীকে। ও মা বাবা, এটা কিন্তু খুব বেশি হয়ে গেল। তাহলে কি ভেবেছিলে বাবা? আরে বাবা তো বাবাই হয়। যাকে আরেকটা অ্যাপ, সি ভিজিল অ্যাপটিও ডাউনলোড করে নিও, যাতে কেউ অন্যায্যভাবে তোমার ভোটকে প্রভাবিত না করতে পারে। কেউ যদি তা করতেও চায় তবে তার ভিডিও করো এবং অবিলম্বে তা ওই অ্যাপে আপলোড করো, তারপর দেখো না কি হয়। আসুন ভারতের নির্বাচন কমিশনার শ্রী অরুণ গোয়েলের কথা শুনি। हमने एक ऐप शुरू की है, सी विजिल नाम के ऐप है ये। तो कोई भी व्यक्ति कहीं से भी उस सी विजिल ऐप पे जो भी उल्लंघन हो रहा है उसकी फोटो या वीडियो अपलोड कर सकता है। तो ऑटोमेटिकली जैसे ही वो अपलोड करता है, जहां से वो अपलोड करता है उसका लॉन्गिट्यूड लैटिट्यूड हमारे पास आ जाता है। तो 100 मिनट के अंदर अंदर हमारे जो दस्ते होते हैं स्पेशल
फ्लाइंग स्क्वाड्स, वो वहाँ पे मौके पे जाके उसकी जांच करके आगे का जो एक्शन होता है वो लेते हैं। না বাবা, আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। কেউ আমার নাম ধাম বলে দিলে শুধু শুধু আমাকে মারা পড়তে হবে। একদম নয়। এই অ্যাপটার ভালো ব্যাপার হলো এতে পরিচয় গোপন রাখা হয় এবং নির্দিষ্ট একটা সময় 100 মিনিটের মধ্যে অভিযোগের ব্যবস্থা নেওয়া হয়। বৈভবের বাবা এবং মা অনেক অ্যাপ সম্পর্কে তাকে জানিয়েছে এবং সে ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে নিজের ঠিকানা পরিবর্তন করে নতুন জায়গায় ভোটার তালিকায় তার নাম তুলতে উৎসাহী হয়েছে। আপনিও জানলেন এই অ্যাপ সম্পর্কে। চলুন বৈভবের বাবা কি বলছেন আবার শুনি। এই তো দারুণ ব্যাপার বাবা। অ্যাপের নামগুলো আবার বলি শোনো। নো ইয়োর ক্যান্ডিডেটস বা কেওয়াইসি অ্যাপ, ভোটার টার্নআউট অ্যাপ, বুথ অ্যাপ, সি ভিজিল মোবাইল অ্যাপ, ভোটার হেল্পলাইন অ্যাপ, সক্ষম অ্যাপ, অবজার্ভার অ্যাপ, বিএলও মোবাইল অ্যাপ, কত কিছু। বাবা, তুমি তো অ্যাপ সম্পর্কে খুব জ্ঞানী হয়ে উঠেছো বাবা। হ্যাঁ, তাই তো। পড়শি এক বিশেষভাবে সক্ষম কাকা আছে, তার ফোনেও সব অ্যাপ ডাউনলোড করে দিয়েছে। প্রথমে সে তো ভালো মন্দ কথা শোনাতো। ভালো না মন্দ? ভালো না, সবসময় মন্দই বলতো। তারপর যখন সক্ষম অ্যাপ থেকে উপকার পেয়ে ভোট কেন্দ্রে যাবার সুবিধা পেল, তখন থেকে খুব খুশি। গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে আরামে র্যাম্প থেকে পোলিং বুথের ভিতরে গিয়ে ভোট দিয়ে খুশি মনে ফিরে আসে এখন। আর সবাইকে কি বলে জানো? বলে যদি সক্ষম অ্যাপের সাথে সাথে ভোটার হেল্পলাইন অ্যাপ, সি ভিজিল অ্যাপ, নো ইয়োর ক্যান্ডিডেট অ্যাপ ডাউনলোড না করো তো জীবনে করলেটা কি? তার মানে সব কৃতিত্ব তোমার নিজের? জগৎ তো এইভাবেই চলছে বাবা। কিন্তু বৈভব, তোমার জন্যও দরকারি সব অ্যাপ ডাউনলোড করা জরুরি। তাড়াতাড়ি ডাউনলোড করো আর ঠিক মতো ব্যবহার করো। আর আমার ডুড অ্যান্ড কুল সান, অন্যদেরও এই অ্যাপগুলো সম্পর্কে বলো, জানাও। অবশ্যই বাবা, কিন্তু এখন আমি না, অলওয়েজ তুমি, ডুড অ্যান্ড কুল মাই পাপা। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশক आईटी श्री अशोक कुमार। भारत निर्वाचन आयोग ने सी विजिल ऐप को विकसित किया है। यह ऐप गूगल प्ले स्टोर या एप्पल स्टोर से डाउनलोड किया जा सकता है। सी विजिल ऐप के द्वारा नागरिक चुनाव प्रक्रिया के नियमों के उल्लंघन की जानकारी निर्वाचन आयोग को देते हैं। इस माध्यम से निर्वाचन आयोग तुरंत ऐसे उल्लंघन करने वालों पर सही कार्रवाई करता है। আপনিও কি আপনার ফোনে গুরুত্বপূর্ণ এই অ্যাপগুলো ডাউনলোড করেছেন? না করে থাকলে এখনই করুন। ভোটার হেল্পলাইন অ্যাপ তো অবশ্যই ডাউনলোড করবেন। অ্যাপ ডাউনলোড করা কতটা গুরুত্বপূর্ণ তা তো শুনলেন। नमस्कार, मेरा नाम इंदु पांडे है, रेडियो जॉकी हूँ। आजकल तो हर बात ऐप्स पर सिमट कर रह गई है क्योंकि ये शीघ्र और सुविधाजनक होती है। तो इलेक्शन कमीशन कैसे पीछे रहते? आप तक निर्वाचन सुविधाओं सहूलियतों की जानकारी पहुंचानी है तो ऐप से बढ़िया और क्या माध्यम हो सकता है। बहुत ही यूजफुल ऐप्स है इलेक्शन कमीशन की। नो योर कैंडिडेट भी बहुत जरूरी ऐप है। इससे अपने निर्वाचन क्षेत्र के प्रत्याशी के बारे में जान सकेंगे। सी विजिल ऐप भी जरूरी ऐप है। अगर कोई आपको फोर्स करे कि उन्हें वोट देना चाहिए या लालच देकर आपका वोट खरीदने की कोशिश करे तो उसका वीडियो बनाकर आप इस पर अपलोड कर सकते हैं। मैंने अपने घर में अपनी मम्मी को ये ऐप्स और साथ में सक्षम ऐप डाउनलोड करवा दिया है। बहुत सुविधाएं देने वाले ऐप्स हैं ये। তো ইনি সব অ্যাপ ডাউনলোড করে ওনার মাকে দিয়ে দিয়েছেন। আপনি কি তা করেছেন? আচ্ছা, জবাবটা কিন্তু সদর্থক হওয়া চাই এবং বেশ উচ্ছ্বাসের সঙ্গে আসা চাই। বন্ধুরা চলুন এখন আমরা আমাদের এক বিশেষভাবে সক্ষম বন্ধুর কথা শুনি। हमारा नाम मुकुल है, हम छत्तीसगढ़ से हैं। हम दिव्यांग कैटेगरी में आते हैं। आप लोग समझ ही सकते हैं कि हमें थोड़ी मुश्किल होती है आने जाने में। जहाँ जरूरत ना हो वहाँ हम नहीं जाते हैं, पर वोट देना तो जरूरी है ना। हमें बीएलओ ने बताया कि ये सक्षम ऐप है, इस पर अपनी जरूरत भर दें। हमने वैसा ही किया और सच में आपको बता नहीं सकते, हमें लाने लवाने गाड़ी आई। गाड़ी से उतरते ही रैंप था जिस पर आराम से व्हील चेयर चढ़ गई और मदद करने के लिए स्वयं सेवक भी थे। पानी टैंकर सबकी व्यवस्था देखकर हमें सच में बहुत अच्छा लगा। मेरा नाम स्वर्णिमा वाजपेयी है।
मेरी उम्र 22 साल है और मैं लखनऊ की रहने वाली हूँ। मेरे पास 2 ऐप हैं। एक वोटर हेल्पलाइन ऐप है, वो तो मैंने बहुत पहले ही डाउनलोड कर ली थी, अपना वोटर आईडी कार्ड जो बनवाना था इसलिए। पर सबसे ज़्यादा इंटरेस्टिंग ऐप लगी नो योर कैंडिडेट। वो ऐप मैंने डाउनलोड की हुई है, तभी अच्छे से सोच समझ के वोट दे पाई। কি বুঝছেন বন্ধুরা? আজ করব, কাল করব করতে করতে সব শেষ হয়ে যাবে। তাহলে করবেন আর কবে? ফেলে রাখা মানে প্রগতি থেকে অনেক দূরে চলে যাওয়া। এটি এড়াতে আজই আপনার ফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এই ভোটার অ্যাপগুলো ডাউনলোড করুন। এখন আমরা আপনাদের কিছু ভালো তথ্য জানাচ্ছি। আপনি কি জানেন, প্রথম সাধারণ নির্বাচনে প্রত্যেক প্রার্থীর জন্য আলাদা আলাদা ব্যালট বাক্স রাখা হয়েছিল। হ্যাঁ, সারা দেশের ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার গ্রহণের জন্য 24,73,850টি ধাতব বাক্স এবং 11,185টি কাঠের বাক্স ব্যবহার করা হয়েছিল। দারুণ তথ্য না? এখন দেখুন এই অনলাইন অ্যাপের মাধ্যমে কত সুবিধে দেওয়া হয়েছে। একে বলে প্রগতি। অগ্রগতি এবং উন্নয়ন আপনার হাতে। আপনি ভোট দিতে যাবেন এবং ভালো সরকার নির্বাচন করবেন, তাহলে দেশ সব দিকে এগিয়ে যাবে। তাই অ্যাপগুলো ডাউনলোড করুন, ভোটার তালিকায় নিজের নাম দেখে নিন এবং অবশ্যই ভোট দিতে যান। আর আমাদের সঙ্গে বলুন, নির্বাচনী অ্যাপগুলো করব ডাউনলোড, তারপরে কোনো বিষয়ে থাকবে না আর লোড। এখন চলুন আজকের একটি সহজ প্রশ্নে যাওয়া যাক। মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনুন আর উত্তর পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। নম্বরটা হল 9999031950। নম্বরটা আবার বলছি, 9999031950। বিজয়ীর নাম ঘোষণা করা হবে মতদাতা জংশনের আগামী পর্বে। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজয়ীকে দেওয়া হবে একটি শংসাপত্র ও পুরস্কার। তাহলে চলুন সহজ সেই প্রশ্নটি করা যাক, যার উত্তর আছে আজকের এই পর্বে। এবার প্রশ্নটা বলি, বৈভবের বাবা অনেক অ্যাপের নাম বলেছিলেন। এগুলোর মধ্যে প্রার্থী সম্পর্কে জানা যায় কোন অ্যাপের মাধ্যমে? অ্যাপটির নাম বলুন। প্রশ্নটি আরেকবার বলছি, বৈভবের বাবা অনেক অ্যাপের নাম বলেছিলেন। এগুলোর মধ্যে প্রার্থী সম্পর্কে জানা যায় কোন অ্যাপের মাধ্যমে? অ্যাপটির নাম বলুন। গত এপিসোডে করা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন অভিষেক মিশ্রা, জেলা সম্বলপুর, ওড়িশা। আর সঠিক উত্তর হল সি ভিজিল অ্যাপের মাধ্যমে ভোটের সময় হওয়া যে কোনো গণ্ডগোল রিপোর্ট করা যায়। আপনাকে অনেক অনেক অভিনন্দন। ভারতের নির্বাচন কমিশনের তরফে আপনার ঠিকানায় আপনার উপহার পৌঁছে যাবে। मेरा नाम पुनीत तिवारी है और आप सब ने मुझे टीवी की सीरीज संदीप भैया में देखा होगा, सुना होगा। तो सीरीज में बात थी मेहनत की, पढ़ाई की, लेकिन आज हम बात करेंगे कर्तव्य की। मतदान करना हमारा कर्तव्य है और हर एक देशवासियों का कर्तव्य है। और मतदान करना बहुत आसान है। वोटर आईडी कार्ड आप बहुत सहज और सरल तरीके से आवेदन कर सकते हैं और आप वोट कर सकते हैं। और हालांकि इलेक्शन कमीशन हर एक वर्ग और हर एक उम्र के लोगों का ख्याल रखता है और 80 साल से बुजुर्ग लोग भी वोट घर बैठे कर सकते हैं, जिसके लिए ज़्यादा कुछ नहीं करने की ज़रूरत है। सक्षम ऐप डाउनलोड करके और आप आवेदन कर सकते हैं, वोट कर सकते हैं। और वोट करना बहुत ज़रूरी है और हम सब का ये कर्तव्य है। वोट ज़रूर करें, मतदान करें, क्योंकि ये हमारा कर्तव्य है। বন্ধুরা, আনন্দে থাকুন, সাবধানী থাকুন, সচেতন থাকুন। সবাই যেখানেই থাকুন, সময় এলে কখনোই নিজের ভোট দেওয়ার অধিকারকে খর্ব করবেন না। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে, কথা হবে আগামী পর্বে। অপেক্ষায় থাকবো সবাই। নমস্কার। জনে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে এক গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन, मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन।
এতক্ষণ শুনলেন ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ও আকাশবাণী নিবেদিত ভোটার সচেতনতামূলক ধারাবাহিক অনুষ্ঠান মতদাতা জংশন।